আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাইরা, আগের সবকে আমরা হাসানলি আইনিহির প্রকার এবং উদাহরণ পড়েছি। আজ আমরা মামুরে বিহি এর দ্বিতীয় প্রকার হাসানলি গয়রিহি পড়ব। এখান থেকে শুরু হবে আজকে আউলি গয়রিহি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আউলি গায়রিহি অথবা হাসানলি গায়রিহি হবে। মামুরে বিহি এটাকে আমরা যা হাসান হয়ে থাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল হাসানলি আইনিহি, সেটি আমরা পড়েছি। আজকে দ্বিতীয়টি পড়ব আউলি গায়রিহি অথবা মামুরে বিহি হাসানলি গায়রিহি হবে। আউলি গায়রিহি অথবা মামুরে বিহি হাসানলি গায়রিহি হবে। আতফুন আলা কওলিহি লি আইনি। আউলি গায়রিহি এই শব্দটির আতফ হয়েছে মুসান্নিফ রাহিমাহুল্লাহর উক্তি লি আইনিহির ওপর, যা আমরা আগে পড়েছি। আই অর্থাৎ আল হাসানু ইম্মা আন ইয়াকুনা লি গায়রিল মা'মুরি বিহি, অর্থাৎ হাসান হয়তো মা'মুরে বিহির গায়ের কারণে হবে, মা'মুরে বিহি ছাড়া অন্য কারণে হাসান হবে। বিআন ইয়াকুনা মানশাউ হুসনিহি হুয়া যালিকাল গায়র, এভাবে যে তার উৎস হবে সেই গায়ের। বিআন ইয়াকুনা মানশাউ হুসনিহি হুয়া যালিকাল গায়র, এভাবে যে তার সৌন্দর্যের উৎস হবে সেই গায়ের। ওয়াল মা'মুরু বিহি লা দাখলা ফিহি, তাতে মা'মুরে বিহির কোনো দখল থাকবে না। ওয়াল মা'মুরু বিহি লা দাখলা ফিহি, তাতে মা'মুরে বিহির কোনো দখল থাকবে না। ওয়া হুয়া সালাসাতু আনওয়াইন আইদন, আর হুয়া এর জমির হলো হাসানলি গায়রিহি, আর তাও তিন প্রকার। হাসানলি আইনিহি আমরা যেমন পড়েছিলাম তিন প্রকার, ঠিক তদ্রূপ হাসানলি গায়রিহিও তিন প্রকার। আলা মা বায়্যানাহু বিকাউলি, যেমনটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তার এ কথার মাধ্যমে বর্ণনা করেছেন। ওয়া হুয়া ইম্মা আল্লা ইয়াতাআদ্দা বিনাফসিল মা'মুর বিহি আও ইয়াতাআদ্দা, আর তা হুয়া এর মার্জি হলো গায়ের। হুয়া এর মার্জি কি? গায়ের। ওয়া হুয়া আর তা ইম্মা লা ইয়াতাআদ্দা বিনাফসিল মা'মুর বিহি, মা'মুরে বিহি স্বয়ং মা'মুরে বিহি আদায় করার কারণে হয়তো আদায় হবে না। হুয়া এর মার্জি যেহেতু গায়ের, তাই আল্লাহ ইয়াতাআদ্দা এর জমির গায়ের দিকেই ফিরেছে। নিচে লেখা রয়েছে, দেখুন বাইনা সাতরাইনে আল গায়ের লেখা। ওয়া হুয়া ইম্মা আল্লাহ ইয়াতাআদ্দা বিনাফসিল মা'মুর বিহি, আর তা হয়তো অর্থাৎ সেই গায়ের হয়তো স্বয়ং মা'মুরে বিহি আদায় করার কারণে আদায় হবে না। আও ইয়াতাআদ্দা অথবা আদায় হবে। হাসানলি গায়রিহির দুটি প্রকার এসে গেল। মা'মুরে বিহি আদায় করার কারণে সেই গায়ের আদায় হবে না, এটি একটি প্রকার। আও ইয়াতাআদ্দা অথবা আদায় হবে, এটি আরেকটি প্রকার। এরপর দেখুন এখানে ইয়াতাআদ্দার মার্জিও কিন্তু গায়ের। লা ইয়াতাআদ্দার মার্জি যেমন গায়ের, ইয়াতাআদ্দার মার্জিও কি? গায়ের। এতটুকু ঠিক আছে। সামনে দেখুন, আও ইয়াকুনা হাসানান লিহুসনিন ফি শারতিহি, অথবা তা এই ইয়াকুনার মার্জি আবার মা'মুরে বিহি। এতক্ষণ পর্যন্ত লা ইয়াতাআদ্দা এবং ইয়াতাআদ্দা এই দুই শব্দের
মার্জি ছিল জমিরের, মার্জি ছিল গায়ের, আর আও ইয়াকুনা এর মার্জি হলো মা'মুরে বিহি। আও ইয়াকুনা হাসানান, অথবা তা অর্থাৎ মা'মুরে বিহি, অথবা মা'মুরে বিহি হাসান হবে লিহুসনিন ফি শারতিহি, তার শর্তের মধ্যে সৌন্দর্য থাকার কারণে। বাদামা কানা হাসানান লিমানান ফি নাফসিহি, তা অর্থাৎ মা'মুরে বিহির হাসান লি আইনিহি বিজাত হওয়ার পর। আর আমরা জানি হাসান লি আইনিহি বিজাতের মধ্যে দুটি প্রকার রয়েছে, লা ইয়াকবালুস সুকুত এবং ইয়াকবালুস সুকুত। তো দুটি একসঙ্গে বলা হলো এখানে, যে তার হাসান লি আইনিহি ফি নাফসিহি অর্থাৎ হাসান লি আইনিহি বিজাত হওয়ার পর, আও মুলহাকান বিহি, হাসান লি আইনিহি বিল ওয়াসিতার দিকে ইশারা, আও মুলহাকান বিহি যেটিকে আমরা পড়ে এসেছিলাম মুলহাক বিআইনি মুশাবি লিআইনি, এখানে সংক্ষিপ্ত ভাবে মুলহাক বিহি বলা হয়েছে। তাহলে কি বলা হলো, যে অথবা মা'মুরে বিহি হাসান হবে তার শর্তের মধ্যে সৌন্দর্য থাকার কারণে, সেই মা'মুরে বিহির হাসান লি আইনিহি বিজাত হওয়ার পর, অথবা হাসান লি আইনিহি বিল ওয়াসিতা অর্থাৎ মুলহাক বিআইনি মুশাবি লিগাইরিহি হওয়ার পর। এখানে একটি কথা মনে রাখতে হবে যা সামনে কাজে আসবে, তা হলো মা'মুরে বিহি আগে থেকেই হাসান থাকে। এখানে অতিরিক্ত আরেকটি কথা বলল, যে এই মা'মুরে বিহি তার শর্তের মধ্যে সৌন্দর্য থাকার কারণে আবার হাসান হয়। সেই মা'মুরে বিহি আগে তার জাতের কারণে অথবা ওয়াসিতার কারণে সৌন্দর্য হয়েছে, সেই সৌন্দর্য হওয়ার পর, সেই সৌন্দর্যের কারণে সুন্দর হওয়ার পর শর্তের কারণে আবার কি হয়, সুন্দর হয়। তো এখানে হাসান লি আইনিহির কথা বলা হলো, যে মা'মুরে বিহির হাসান লি আইনিহি হওয়ার পর। হাসান লি আইনিহির যে তিনটি প্রকার রয়েছে, এই তিনটি প্রকারের কথা বলা হলো এভাবে দুটির মাধ্যমে। বাদা মা কানা হাসান লি মানান ফি নাফসি, এখানে দুটি এসে গেছে, লা ইয়াকবালুস সুকুত ইয়াকবালুস সুকুত, আর আও মুলহাকান বিহির মধ্যে মুলহাক বি আইনি মুশাবি লিগাইরি এটি। তাহলে হাসান লি আইনিহির মোট তিনটি প্রকার এসে গেছে। কিন্তু এখানে যেটি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সামনে কাজে আসবে, সেটি হলো হাসান লি আইনিহির কথা বলা হয়েছে, হাসান লি গাইরিহির কথা কিন্তু এখানে যুক্ত করা হয়নি। তো এটি আমাদের মাথায় রাখতে হবে, সামনে কাজে আসবে। তো দেখুন, ফিহাজাত তাকসিমি, শারে রহিমাহুল্লাহ বলছেন, ফিহাজাত তাকসিমি ওয়া আমসিলাতিহি মুসামাহাতুন, এই তাকসিমটির মধ্যে এবং তার উদাহরণে অনেক ত্রুটি রয়েছে। কেন ত্রুটি রয়েছে? কারণ হিসেবে শারে রহিমাহুল্লাহ যা এখানে তুলে ধরেছেন তা হলো, লিআন্না যমিরা হুয়া রাজিউন ইলাল গায়রি, কেননা হুয়ার জমির ফিরেছে গায়রের দিকে, হুয়ার জমির ফিরেছে গায়রের দিকে। এই যে এখানে বলা হলো, এই যে হুয়া, এই যে মতনের শুরুতে রয়েছে ওয়াহুয়া ইম্মা লা ইয়াতাআদ্দা, এই মতনের শুরুতে যে হুয়া রয়েছে, এই জমিরের, এই হুয়া জমিরের মার্জি হলো গায়র। তো এই জমির ফিরেছে, হুয়া জমির ফিরেছে গায়রের দিকে। ওয়া যমির ইয়াকুনা রাজিউন ইলাল মা'মুরি বিহি, আর মতনের শেষে আও ইয়াকুনা বলা হয়েছিল, ইয়াকুনার জমির ফিরেছে মা'মুরে বিহির দিকে। ওয়া যমির ইয়াকুনা রাজিউন ইলাল মা'মুরি বিহি, আর ইয়াকুনার জমির ফিরেছে মা'মুরে বিহির দিকে। ওয়া ফিহি ইন্তিশারুন, আর এতে করে ইন্তিশারে জমায়ের হয়েছে, যা ব্যাকরণের দৃষ্টিতে দোষণীয়। যদি আও ইয়াকুনার জমিরও গায়ের দিকে ফিরত তাহলে কোনো সমস্যা ছিল না। ওয়াহুয়া, এটির এই হুয়া জমিরের মার্জি হলো গায়ের, আল্লাহ আদ্দার মার্জি সেই গায়ের দিকে ফিরেছে, কিন্তু আও ইয়াকুনার মধ্যে এসে জমিরটি মা'মুরে বিহির দিকে ফিরেছে।
তাই ইন্তেশারে জমায়ের হয়েছে। এরপর দেখুন অর্থ কি দাঁড়ায়, ওয়াল মানা অর্থ দাঁড়ায় আন্না যালিকাল গায়র আল্লাযী হাসুনাল মা'মুরু বিহি লিআজলি, যে ওই গায়ের যেই গায়ের কারণে মা'মুরে বিহি সুন্দর হয়, সেই গায়ের ইম্মা আল্লাহ ইয়াতাআদ্দা বিনাফসি ফিআলিল মা'মুরি বিহি, হয়তো স্বয়ং মা'মুরে বিহি আদায় করার কারণে আদায় হবে না, বাল বরং লা বুদ্দা আন ইউজাদাল মা'মুরু বিহি বিফিআলিন আখারা, বরং মা'মুরে বিহির অন্য কিছু কাজের সাথে পাওয়া যাওয়া আবশ্যক। দেখুন এখানে একটি প্রকার বলা হলো যে মা'মুরে বিহি আদায় করলেই সেই গায়ের আদায় হবে না, বরং মা'মুরে বিহির সাথে সাথে অন্য কিছু কাজও কি পাওয়া যেতে হবে। এটি হচ্ছে একটি প্রকার। ধরুন উজু মা'মুরে বিহি, তো উজু মা'মুরে বিহি আর নামাজ কি, নামাজ হলো গায়ের। তো উজু করলেই কিন্তু নামাজ অস্তিত্বে আসে না, বরং উজু করার সাথে সাথে কিছু রোকন আদায় করতে হয়, যেমন কিয়াম, সাজদা, কেরাত আদায় করতে হয়, তখনই গায়ের অর্থাৎ নামাজ অস্তিত্বে আসে। তাহলে এটা একটি প্রকার হলো গায়ের। হাসাল গায়রিহির একটি প্রকার হলো যে মা'মুরে বিহি আদায় করলেই গায়ের আদায় হয় না, বরং মা'মুরে বিহির অস্তিত্বে আসতে হয় আরও কিছু কাজের সাথে সাথে, আরও কিছু কাজের মাধ্যমে মা'মুরে বিহির অস্তিত্বে আসা কি আবশ্যক। ফাহুয়া কামিলুন ফি কাউনিহি হাসানুল লিল গায়রি, সুতরাং তা, হুয়ায়ের জমির ফিরেছে হুসনুল মা'মুরি বি, সুতরাং তা অর্থাৎ মা'মুরে বিহির সুন্দর হওয়াটা কামিলুন কামেল, ফি কাউনিহি কাউনিহির হা জমির ফিরেছে মা'মুরে বিহির দিকে, ফি কাউনিহি হাসানুল লিল গায়রি গায়রের কারণে মা'মুরে বিহির সুন্দর হওয়ার ক্ষেত্রে। ফাহুয়া কামিলুন ফি কাউনিহি হাসানান লিল গায়রি, সুতরাং গায়রের কারণে মা'মুরে বিহির সুন্দর হওয়ার ক্ষেত্রে মা'মুরে বিহির সুন্দর হওয়াটা কামেল। একটি প্রকার গেল। হাসান লি গায়রিহির দ্বিতীয় প্রকার, আও ইয়াতাআদ্দা বি নাফসি ফি'লিল মা'মুরি বিহি, অথবা ইয়াতাআদ্দার জমি ফিরেছে গায়ের দিকে, আমরা আগেই জেনেছি, অথবা গায়ের আদায় হবে স্বয়ং মা'মুরে বিহি আদায় করার কারণে। মা'মুরে বিহি আদায় করলেই সেই গায়েরও আদায় হয়ে যাবে। লা ইয়াহতাজু ইলা ফিআলিন আখারা, মা'মুরে বিহি অন্য কাজের মুখাপেক্ষী নয়, যেমন জিহাদ, আর গায়ের হলো ইলায়ে কালিমাতিল্লাহ। তো জিহাদ এমন একটি মা'মুরে বিহি, জিহাদ করলেই ইলায়ে কালিমাতিল্লাহ আদায় হয়ে যায়। জিহাদের পাশাপাশি ইলায়ে কালিমাতিল্লাহর জন্য অন্য কাজ করতে হয় না। এটি হলো হাসান লি গায়রিহির দ্বিতীয় প্রকার, যে মা'মুরে বিহি আদায় করলেই সেই গায়ের আদায় হয়, মা'মুরে বিহির অন্য কাজের প্রয়োজন হয় না। ফাহুয়া করিবুম মিনাল হাসানিল আইনি, আর তা অতএব তা হাসান লি আইনিহির কাছাকাছি। অর্থাৎ এই দ্বিতীয় প্রকার গায়ের এবং মা'মুরে বিহির মধ্যে ব্যবধান তেমন একটা নেই, যেহেতু মা'মুরে বিহি আদায় করার কারণেই অটোমেটিক গায়ের আদায় হয়ে যায়, তেমন একটা ব্যবধান নেই। তাই এটি হাসান লি আইনিহির কাছাকাছি। কিন্তু হাসান লি গায়রিহির প্রথম প্রকারটি যা ছিল, অর্থাৎ মা'মুরে বিহি আদায় করলেই গায়ের আদায় হয় না, মা'মুরে বিহির পাশাপাশি সেই গায়ের আদায়ের জন্য আরও কিছু কাজ করতে হয়, সেই প্রথম প্রকারে হাসান লি আইনিহির প্রথম প্রকারে মা'মুরে বিহি এবং গায়ের মধ্যে, যেমন উজু এবং নামাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যেহেতু উজু করলেই নামাজ আদায় হয় না, সাথে সাথে অন্য কিছু কাজও করতে হয়, তাই সেটি কামেল, হাসান লি গায়রিহি হওয়ার ক্ষেত্রে কামেল। কিন্তু দ্বিতীয়টি
দ্বিতীয়টির মধ্যে মা'মুরে বিহি এবং গায়রের মধ্যে যেহেতু তেমন একটা ব্যবধান নেই, তাই বলা হলো হাসান লি আইনিহির কাছাকাছি। গেল হাসান লি গায়রিহির দুটি প্রকার। এরপর আসি আও ইয়াকুনা যালিকাল মা'মুরু বিহি হাসানান লি হুসনিন ফি শারতি, অথবা আও ইয়াকুনা, আমরা মতনে পড়েছিলাম ইয়াকুনার জমির ফিরেছে মা'মুরে বিহির দিকে, সেই জমির উল্লেখ করা হলো পরে। আও ইয়াকুনা যালিকাল মা'মুরু বিহি হাসানান, অথবা ওই মা'মুরে বিহি সুন্দর হবে, হাসান হবে, লিহুসনিন ফি শারতিহি, তার শর্তের মধ্যে সুন্দর থাকার কারণে। কার শর্তের মধ্যে? মা'মুরে বিহির শর্তের মধ্যে। তাহলে হায়ের জমি ফিরেছে মা'মুরে বিহির দিকে, মা'মুরে বিহির শর্তের মধ্যে সৌন্দর্য থাকার কারণে সেই মা'মুরে বিহি সুন্দর হয়। ওয়াহুয়াল কুদরতু, আর সেই শর্তটি হলো কুদরত, অর্থাৎ শক্তি, ক্ষমতা। ইয়ানি অর্থাৎ লা ইউকাল্লিফুল্লাহু তাআলা লি আহাদিন বিআমরিন মিনাল মা'মুরি, আল্লাহ তাআলা কোনো বিষয়ের মুকাল্লাফ কাউকে বানান না, ইল্লা বিহাসাবি তাকাতিহি ওয়া কুদরতিহি, তবে তার শক্তি ও সামর্থ্য অনুযায়ী কি করেন? কাউকে কোনো না কোনো বিষয়ের মুকাল্লাফ বানান। যার সাধ্য রয়েছে, শক্তি রয়েছে, তাকেই মুকাল্লাফ বানান। এছাড়া শক্তি ও সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে মুকাল্লাফ বানান না। ফাহাদা আইদন হাসানুন, আর এটিও কি? হাসান, একটি ভালো জিনিস। যে কুদরত থাকলেই আল্লাহ মুকাল্লাফ বানান, কুদরত না থাকলেই মুকাল্লাফ বানান না। তো কুদরত যে গায়ের রয়েছে শর্ত, এটি কি? হাসান। ওয়াহাজাল কিসমু লাইসা বিকিসমিন ফিল ওয়াকিই, আর এই প্রকারটি মূলত বাস্তবিক পক্ষে প্রকার নয়। ওয়াহাজাল কিসমু লাইসা বিকিসমিন ফিল ওয়াকিই, এই প্রকারটি মূলত প্রকার নয়, অর্থাৎ হাসান লি গায়রিহির প্রকার মূলত নয়। ওয়ালাকিন্নাহু শারতুন লি আকসামিল খামসাতিল মুকদ্দিমাতি লি আইনিহি ওয়া লি গায়রিহি, কিন্তু হাসান লি আইনিহি এবং হাসান লি গায়রিহির পূর্বের 5 প্রকারের জন্য শর্ত, অর্থাৎ শর্তের কারণে মা'মুরে বিহি সুন্দর হয়। এটি হাসান লি গায়রিহির স্বতন্ত্রভাবে এটা একটা প্রকার নয়, বরং এটি আলাদা একটা এমন প্রকার, যে প্রকারটা হাসান লি আইনিহির 3 প্রকার এবং হাসান লি গায়রিহি একটু আগে আমরা যে 2টি প্রকার পড়লাম, এ মোট 5 প্রকারের জন্য শর্ত। ওয়ালাকিন্নাহু শারতুন লি আকসামিল খামসাতিল মুকদ্দিমাতি বা মুকদ্দামাতি লি আইনিহি ওয়া লি গায়রিহি, বরং হাসান লি আইনিহি এবং গায়রিহির পূর্বের 5 প্রকারের জন্য শর্ত। ওয়ালিহাজা, যেহেতু এটি বাস্তবিক পক্ষে প্রকার নয়, এ কারণে লাম ইয়াযকুরুহুল জুমহুরু বিউনওয়ানিত তাকসিমি, তাকসিম হিসেবে জুমহুর উলামায়ে কেরাম এটিকে উল্লেখ করেননি। অর্থাৎ তারা উল্লেখ করেছেন হাসান লি আইনিহির 3টি প্রকার এবং হাসান লি গায়রিহির 2 প্রকার, 5 প্রকার উল্লেখ করেছেন। আও ইয়াকুনা বলে ষষ্ঠ আরেকটি প্রকার জুমহুর উলামায়ে কেরাম উল্লেখ করেননি। ওয়াইন্নামা যাকারাহু ফখরুল ইসলাম মুসামাহাতান, তবে ফখরুল ইসলাম আল্লামা বাজদাউই রাহিমাহুল্লাহ তাসামু হিসেবে ভুলক্রমে এটিকে উল্লেখ করেছেন। ওয়াসাম্মাহু দরবান সাদিসান জামিআন লিকুল্লিম মিনাল খামসাতিল মুতাকদ্দিমা, এটাকে পড়তে হবে মুকদ্দামা, যেহেতু এটা বাবে ইফাল থেকে এসেছে, আর পরে যেটা আসলো এটা মুতাকদ্দিমা পড়া যাবে। এরপরে মুতাকদ্দিমা এটা। তাহলে ফখরুল ইসলাম আল্লামা বাজদাউই রাহিমাহুল্লাহ ভুলক্রমে এটিকে উল্লেখ করেছেন এবং ওয়াসাম্মাহু দরবান সাদিসান, ষষ্ঠ একটি প্রকার এটাকে বানিয়েছেন জামিআন লিকুল্লিম মিনাল খামসাতিল মুতাকদ্দিমা, যা আগের 5 প্রকারের প্রত্যেক প্রকারকে শামিল করে। ফাইদা কানা, এরপর আসছে ফাইদা কানা জামিআন, যেহেতু এটি আগের প্রত্যেক প্রকারকে শামিল করে, ফায়ামবাগি আন ইয়াকুলা
তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহর জন্য এভাবে বলা উচিত ছিল, ফায়ামবাগি আইয়াকুলা, সুতরাং তার এভাবে বলা উচিত ছিল। কিভাবে? এই যে সামনে বলা হচ্ছে, এভাবে বলা উচিত ছিল, বাদামা কানা হাসানান লিমানান ফি নাফসি আও মুলহাকান বিহি। এতটুকু তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেছেন, সাথে আউলি গয়রিহিকে যুক্ত করে পুরো কথাটা এভাবে বলা দরকার ছিল যে বাদামা কানা হাসানান লিমানান ফি নাফসিহি আও মুলহাকান বিহি আউলি গয়রিহি সহকারে পুরো কথাটা বলা উচিত ছিল, কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ আউলি গয়রিহিকে যুক্ত করে বলেননি। এটি আমি একটু আগে বলেছিলাম, কথাটা মনে রাখতে, যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ হাসান লি আইনিহির প্রকারগুলো বলেছেন। বাদামা কানা হাসান লি মানান ফি নাফসিহি বলে হাসান লি আইনিহি বিজাতের কথা বলেছেন, যেখানে দুটি প্রকার রয়েছে, লা ইয়াকবালুস সুকুত, আর মুলহাকান বিহি বলে হাসান লি আইনিহি বিল ওয়াসিতার কথা বলেছেন, যেটিকে আমরা মুলহাক বিহি বিআইনিহি এবং মুশাবিলি গায়রিহি আমরা পড়ে এসেছি। তো এতটুকু বলেছেন, কিন্তু আউলি গায়রিহির কথা উল্লেখ করেননি। উল্লেখ না করার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তো শারিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আউলি গয়রিহি সহকারে বলা উচিত ছিল, যাতে করে হাত্তা ইয়াকুনাল মানা, যাতে করে এই অর্থ হয় যে আন্নাল মামুরে বিহি বাদামা কানা হাসানান লিমানান ফি নাফসিহি, মামুরে বিহি হাসান লি আইনিহি বিজাত হওয়ার পর, অর্থাৎ হাসান লি আইনিহি বিজাতের মধ্যে তো দুটি প্রকার রয়েছে, যা আমি একটু আগেও বললাম। একটি হচ্ছে লা ইয়াকবালুস সুকুতকে কবুল করে না, কাত তাসদিকি, যেমন ঈমান, তাসদিক, এটা সুকুতকে কবুল করে না। আরেকটি ছিল ইয়াকবালুস সুকুত, তা ছিল কি নামাজ, ওয়াসসালাতি, যেমন নামাজ। তাহলে এখানে হাসান লি আইনিহি বিজাতের দুটি প্রকার এসে গেল। আও মুলহাকান বিহি, অথবা মুলহাক বিআইনি মুশাবিলি গায়রিহি হওয়ার পর, এভাবে বলা দরকার ছিল। আর এটির প্রকার হিসেবে আমরা পড়েছিলাম জাকাত, সওম, হাজ বলা হচ্ছে, কাজ জাকাতি ওয়া সওমি ওয়াল হাজ্জি, যেমন জাকাত ওয়া সওমি, রোজা, ওয়াল হাজ্জি, হজ। এমনিভাবে পড়ে আউলি গায়রিহি, অথবা মামুরি বিহির লি গায়রিহি হওয়ার পর। আর হাসান লি গায়রিহির মধ্যে আমরা একটু আগে পড়লাম যে হাসান লি গায়রিহির দুটি প্রকার রয়েছে। একটি হলো যে মামুরে বিহি আদায় করলেই গায়ের আদায় হয় না, বরং মামুরে বিহির সাথে সাথে আরও কিছু কাজ করতে হয়, যেমন উজু এবং নামাজ। উজু মামুরে বিহি, নামাজ কি গায়ের, এটি বলা হলো কাল উজু যেমন উজু। আরেকটি প্রকার ছিল যে মামুরে বিহি আদায় করলে অটোমেটিক গায়েরও আদায় হয়ে যায়, যেমন জিহাদ এবং এয়ালাই কালিমাতিল্লাহ, যেমন জিহাদ এবং এয়ালাই কালিমাতিল্লাহ, তাই বলা হলো অল জিহাদি এবং জিহাদ। তো এইভাবে বললে সুন্দর হতো, যেহেতু এটিকে ষষ্ঠ প্রকার বানানো হয়েছে এবং এটি সবগুলোকে শামিল করবে। তো সবগুলোকে শামিল করলে আউলি গয়রিহি কথাটি যুক্ত করে বলা দরকার ছিল। এভাবে বললে সুন্দর হতো, সরা হাসানান লিল মানান আখরা। তাহলে এখানে এই কথাটা এখানে কি দাঁড়ালো, যে এইভাবে বললে সুন্দর হতো যে মামুরে বিহি হাসান লি আইনিহি বিজাত, অথবা মুলহাক বিহি কিংবা গায়রিহি হওয়ার পর সরা হাসানান লিলি, এরপরে মাঝখানে কিছু উদাহরণ দেওয়া হলো, মানে প্রত্যেকটির ওই 5 প্রকারের প্রত্যেকটির উদাহরণ সহকারে বলা হয়েছে মাঝখানে। তো মামুরে বিহির হাসান লি আইনিহি বিজাত, মুলহাক বিহি অথবা লি গায়রিহি হওয়ার পর সরা হাসানান লিমানান আখরা, আরেকটি কারণে মামুরে বিহি কি হয়, হাসান হয়। এইভাবে বললে কথাটা সুন্দর হতো। ওয়াহুয়া তখন হাসান আইনিহিকেও শামিল করত, হাসান গায়রিহিকেও শামিল করত। ওয়াহুয়া কাউনুহু মাশরুতান বিল কুদরতি, আর তা হলো মামুরে বিহির কুদরতের শর্তযুক্ত হওয়া, মামুরে বিহির কুদরতের শর্তযুক্ত হওয়া। ফালি হাজাল কুদরতি, সুতরাং এই কুদরতের কারণে, যেহেতু এটি শর্ত এবং গায়ের, এই কুদরতের কারণে সরাত আওয়ামিরুশ শারঈ কুল্লুহা হাসানান লিল গায়রি, শরীয়তের যত নির্দেশনা রয়েছে, শরীয়তের নির্দেশিত সমস্ত ইবাদত কি হয়, হাসান লিল গায়ের হয়, গায়ের কারণে হাসান হয়। যা শরীয়তের যে ইবাদতগুলো হাসান লি আইনি, সেটাও এই শর্তের কারণে, কুদরতের কারণে
হাসান লি গায়রিহি হয়। আর যা হাসান লি গায়রি, এই হাসান লি গায়রিহিও এই শর্ত অর্থাৎ কুদরতের কারণে আবার পুনরায় কি হয়, হাসান লি গায়রিহি হয়। হাসান লি আইনহি যেটা, এটা মানে উভয়টাকে শামিল করে। হাসান লি আইনহি, এটা হাসান লি আইনহিও হয়, হাসান লি গায়রিহিও হয়। আর যে ইবাদত হাসান লি গায়রিহি, সেটি ডাবল হাসান লি গায়রিহি হয়। এই কথা বলা হলো যে ফালিহাজাল কুদরতি, সুতরাং এই কুদরতের কারণে সরাত আওয়ামিরুশ শারিঈ কুল্লুহা, শরীয়তের সমস্ত নির্দেশিত বিধান হাসানান লিল গায়রি, হাসান লিল গায়ের হয়। ওয়ালাকিন্নাল হাসান লি মানান ফি নাফসিহি, কিন্তু হাসান লি মানান ফি নাফসিহি অর্থাৎ হাসান লি আইনিহি বিজাত এটি, এরপর ওয়াল মুলহাক বিহি, এবং মুলহাক বিহি যেটিকে আমরা হাসান লি আইনিহি বিল ওয়াসিতা পড়েছি, সরা জামিয়ান, হাসান লি আইনিহি এক কথা বললে সবগুলোকে শামিল করে বিজাত এবং বিল ওয়াসিতা। তো হাসান লি আইনিহি এটি সরা জামিয়ান লি কাউনিহি লি আইনিহি ওয়া লি গায়রিহি, আইনিহি এবং গায়রিহি উভয়টিকে শামিল করে। যা আমি একটু আগে বললাম যে হাসান লি আইনিহি, এটা হাসান লি আইনিহিও হয়, হাসান লি গায়রিহিও হয়। ওয়ালিহাযা কয়্যাদাহু বিহিমা, শারে রহিমাহুল্লাহ বলছেন মতনের মধ্যে তিনি গায়রিহি, আউলি গায়রিহি বলে উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি এটা বলছেন শারে রহিমাহুল্লাহ যে ওয়ালিহাযা কয়্যাদাহু বিহিমা, আর এই কারণে হয়তো তার উক্তিকে মাতেন, তার উক্তিকে এই দুটির মাধ্যমে কয়েদযুক্ত করেছেন, অর্থাৎ হাসান লি আইনিহি বিজাত এবং মুলহাক বিহি বলেই ক্ষান্ত রেখেছেন। এরপরে আর আউলি গায়রিহি বলেননি। বিখলাফি মা কানা লি গায়রিহি, ব্যতিক্রম লি গায়রিহি। কারণ ব্যতিক্রম কেন? কারণ হলো লি গায়রিহি তো ডাবল লি গায়রিহি হচ্ছে। হাসান লি আইনহি যেটা, সেটাকে গায়রিহি বলতে গেলে অবশ্যই শর্তের কথা উল্লেখ করতে হবে এবং ওই দুই প্রকারকে উল্লেখ করতে হবে। কিন্তু হাসান লি গায়রিহি যেটা, এটাকে উল্লেখ না করলে যে হাসান লি গায়রিহি থেকে বের হয়ে যাবে এমন নয়। কারণ হাসান লি গায়রিহি তো ডাবল গায়রিহি হচ্ছে। যদি আউলি গায়রিহি না বলা হয় তাহলে হাসান লি গায়রিহি থেকে বের হয়ে যাবে এমন নয়, তাই লি গায়রিহি বলেননি। ফাইন্নাহু ইজতামা ফিহিল হাসানু লি গায়রিহি মিন জিহাতাইনি, কেননা তার মধ্যে হাসান লি গায়রিহি দুই দিক থেকে একত্রিত হয়। লি আজরিল গায়রিল মুআয়্যানি, একটি হলো নির্দিষ্ট গায়ের কারণে, যেমন উজু, উজুর নির্দিষ্ট গায়ের, নামাজ, জিহাদ, জিহাদের নির্দিষ্ট গায়ের হলো এলাই কালিমাতিল্লাহ। তো উজু, জিহাদ এগুলোকে নির্দিষ্ট গায়ের কারণে হাসান লি গায়রিহি, বলে আজরিল কুদরতি, এবং কুদরতের কারণে কি হাসান লি গায়রিহি। তো ফালা ইয়াখরুজু আন কাউনিহি লি গায়রিহি, সুতরাং যদি আউলি গায়রিহি বলে হাসান লি গায়রিহির কথা মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ না করে থাকেন, তাহলে হাসান লি গায়রিহিটা গায়রিহি হওয়া থেকে বের হয়ে যাবে না। যদি উল্লেখ করতেন তাহলে ডাবল গায়রিহি হতো, আর উল্লেখ না করার কারণে গায়রিহি থেকে তো বের হচ্ছে না। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হলো হাসান লি আইনিহি এবং হাসান লি গায়রিহি, মানে শরীয়তের সমস্ত বিধানকে লি গায়রিহি বলা, এটা হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহর উদ্দেশ্য। হাসান লি গায়রিহি যেহেতু আগে থেকেই গায়রিহি, আর হাসান লি আইনিহিকে গায়রিহি সাব্যস্ত করতে হবে, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ শুধু হাসান লি আইনিহির কথা উল্লেখ করেছেন, আউলি গায়রিহি বলেননি। ওয়ালা আল্লাহু লিহাযা লাম ইউকাইয়িদহু বিহি, আর হয়তো এ কারণেই মুসনিফ রাহিমাহুল্লাহ তার উক্তিকে আউলি গায়রিহি, বিহি বলতে আউলি গায়রিহি, আউলি গায়রিহি বলেননি। ওয়ালা আল্লাহু লিহাযা লাম ইউকাইয়িদহু বিহি, আর এই কারণে হয়তো তিনি তার উক্তিকে আউলি গায়রিহির মাধ্যমে যুক্ত করেননি। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, সুম্মা বাদা হাযিহিল মুসামাহাতিস সালাসা, তারপর এই তিন তাসামুহ হয়ে যাওয়ার পর, সুম্মা বাদা হাযিহিল মুসামাহাতিস সালাসা, এই তিন তাসামু হওয়ার পর, তিন তাসামু কি কি তাসামু, আমি আবারও মতন আপনাদেরকে দেখাচ্ছি। মতনের মধ্যে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন তাসামু কি কি ছিল। একটি তাসামু হলো আও ইয়াকুনার জমির ফিরেছে কিসের দিকে, মামুরি বিহির দিকে, আর হুয়ায়ের জমির গায়ের দিকে, যেদিকে লায়াতা আদ্দা এবং এতা আদ্দার জমিরও ফিরেছে, এখানে ইন্তেসারে জমায়ের হয়েছে। এখানে তিনটি ত্রুটি
এই মতনের মধ্যে। একটি হলো ইন্তেশারে জমায়ের একটি, আরেকটি হলো আউয়াকুনাকে একটি কিসিম গণ্য করা। এই হলো 2 নম্বর ত্রুটি। আর 3 নম্বর ত্রুটি হলো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ শুধু হাসানলি আইনির কথা বলেছেন, আউলি গয়রিহি অর্থাৎ হাসানলি গয়রিহির কথা উল্লেখ করেননি, যেহেতু এটিকে ষষ্ঠ প্রকার গণ্য করেছেন। তো ষষ্ঠ প্রকার গণ্য করলে অবশ্যই আউলি গায়রিহি বলতে হবে, যদিও না বলার কারণে হাসানলি গায়রিহি থেকে বের হচ্ছে না, কিন্তু বলা দরকার ছিল, সুন্দর হতো। তো এই 3টা কি হলো? তাসামু। এই 3টা তাসামু হলো। তো শারে রাহিমাহুল্লাহ বলছেন এই 3 তাসামু হওয়ার পর কত তাসামাহা ফি আমসিলাতিহি, তার উদাহরণ সমূহের মধ্যেও কি হয়েছে? তাসামু হয়েছে। হাইসু কল, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ হাসানলি গায়রিহি বর্ণনা করতে গিয়ে 3টি প্রকার তাহলে বলা হলো। একটি হলো মামুর বিহি আদায় করলেই গায়ের আদায় হয় না, বরং গায়ের জন্য আরও কিছু কাজ করতে হয় মামুরে বিহির সাথে সাথে, একটি প্রকার। আরেকটি প্রকার হলো মামুরে বিহি আদায় করলে অটোমেটিক গায়ের আদায় হয়। তো প্রথমটির উদাহরণ হলো উজু এবং নামাজ, আর দ্বিতীয়টির উদাহরণ হলো জিহাদ এবং এই আলাই কারিবাতিল্লাহ। তো সেই উদাহরণগুলো আমরা সামনে পড়বো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আজকের জন্য এখানেই রাখলাম। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।